গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ঠেকানো হয়ে গেছে। আপনি কেন? আপনার থেকে শক্তিশালী আপনার বাপ আসলেও নুপুরকে ওর বাড়ি থেকে বের করতে পারবে না। হাই সেলুকাস, আপনার সাথে আপোষ করতে আইছে এখন থেকে ঝগড়া বাইরে গেল। আচ্ছা ভালো কথা নুপুর, তুমি নির্বাচনে কার পক্ষ নিয়ে কাজ করতেছো? যার পক্ষ নিয়ে করো, খবরদার ওই শামসুর পক্ষ নিও না কিন্তু। শুধু একটাই সমস্যা, ওই ছেলের আগে একটা বিয়ে হয়েছিল। তুমি যদি বিয়া করা ফলারে বিয়া করো তাহলে আমি কি দোষ করলাম? বোঝার যা দরকার ছিল সেটা আগেই বুঝতে পারছি। আগে ইলেকশনটা মন দিয়ে করো, পাস করো, তারপর অন্য চিন্তা করো। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি চেয়ারম্যান হই তাহলে তুমি আমাকে বিয়ে করবে, আর যদি আমি ইলেকশন না জিতি, ফেল করি, তাহলে বিয়ের চিন্তা বাদ দিবে। আপনারা কিন্তু একটু বেশি বেশি করতে আছেন। মোর সামনে যদি কেউ মোর প্রশংসা করে তাহলে মই কিন্তু নিতে পারি না এক্সের। মোর অনেক লজ্জা লাগতে আছে। সুন্দরীকে সুন্দর বলায় তো কোনো ক্ষতি নেই। সুন্দরী নায়িকা নিয়ে তো মানুষ কথা বলবেই। তোমার ভিউয়ার্সরা তোমারে নিয়ে কাটাছেড়া করবে, তোমার নামে রিউমার ছড়াবে, আর এইগুলা যত বেশি হবে তুমি তো তত বেশি হিট হবা। সরি আমি তোমারে তুমি করে বললাম। আপনাকে বলতে আছেন কি মই আপনাদের ছোটই হব বয়সে, কি তুমি বলতে পারেন, নো প্রবলেম। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ব্যবহার। আমি যতই তার ব্যবহার দেখতেছি শুনতেছি আমি মনে করি মুগ্ধ হয়ে যেতেছি। মইও আসলে আপনার সাথে দেখা করে আমার এক্সের ভালো লাগতে আছে। প্রথম দেখাতে মই মনে হয় যে প্রডিউসারের মনটা জয় করতে পারছি। কি বলেন ডিরেক্টর সাহেব? শুধু প্রডিউসারের মন জয় করলেই হবে? ডাইরেক্টরের মনও তো জয় করতে হবে, ঠিক না? ওকে, এগুলো আপনি কি বলতে আছেন কি? ওখানে তো মই আগে আপনার মন জয় কইরা পরে শুনে আপনি মোকে এখানে আনছেন। শোনেন, আগে যদি ডিরেক্টরের মন মই যদি জয় না করতে পারতাম তাহলে কি ডিরেক্টর মোকে প্রডিউসারের কাছে আনতে আয়? নায়িকা তো খুবই বুদ্ধিমান, তোর প্রতিটা কথার উত্তর কিন্তু সাথে সাথে দিয়ে দিতেছে বুদ্ধিমত্তার সহিত। এই মেয়ের সাফল্য কেউ আটকাতে পারবো না। আরে দোস্ত, আমি কবিতারে যখন প্রথম আসতে দেখছি তখনই তো আমি ক্রাশ খেয়ে গেছি, চোখ ফিরাইতে পারি না। চিন্তা কইরা দেখ, যে মানুষ ক্যাটরিনা ঐশ্বরিয়ার মতো নায়িকারে মেকআপ করাইতো, তাদের সাথে কাজ করে অভ্যস্ত, সেই মানুষের চোখে লাইগা গেছে এই ববিতা। তাহলে কেমন গ্ল্যামারাস! কি বলবো কি মই, আপনাদের যে প্রশংসা ইয়ে তো মই অ্যাকশন নিতে পারতে আসি না, ভাষা হারাই ফেলতে আসি মই অ্যাকশন। না না, ভাষা হারানো দরকার নেই, আগে কাজ পরে সমালোচনা। কাজটা ভালো হইলে দিন শেষে কিন্তু আমাদের কাজের স্বীকৃতি পাবো। আচ্ছা দোস্ত, কাজটা কবে শুরু করতেছিস তুই? বেশি দেরি করবো না, আমি কালকে থেকে কাজ শুরু করতেছি। একটা ক্যারেক্টারে ওমর চাচারে নিতেছি। কারণ কি? ওমর চাচা অভিনয় পারবো? কি বলতে আসেন কি? অমর চাচা মোর বড় চাচা, বুঝছেন? তার রক্তে রক্তে রন্দে রন্দে অভিনয় একদম হাইন্দা গেছে। সে পারবে পারবে। বাহ, তাই নাকি রে? কি রে, তুই তো আমার আগে কখনো বলস নাই। শোন, আমি চিন্তা করছি আমার এই কাজটাতে ওমর চাচারে একটা ক্যারেক্টার দিব। আচ্ছা,
ছোটখাটো একটা ক্যারেক্টার দিলে সুবিধা কি ওমর চাচা ওরে অভিনয় করতে বাধা দিতে পারে। আর যদি ওমর চাচারে দিয়ে আমি একটা ক্যারেক্টার করাই, ওমর চাচা তো আর বাধা দিতে পারবে না। ভালো একটা কথা বলবো মামা, এলাকায় যে 7 জন চেয়ারম্যান ইলেকশনের জন্য পদপ্রার্থী হয়েছে, এই 7 জনের মধ্যে আমি সবচেয়ে যোগ্য। বিশ্বাস করো, এই যে আবার তুমি আমার আসতেছো, তাহলে তুমি আমার বাধাটা কেন দিতেছো? আমি তোর কই বাধা দিলাম? তুই নির্বাচনে দাঁড়াবি, দাঁড়া না, অসুবিধা কি? তোর নিজের টাকা খরচা কইরা তুই যদি নির্বাচন করস, আমি বাধা তোর কি? আমার নিজের কাছে কি এতটি টাকা আছে? থাকলে কি আমি তোমার দিকে তোমার এমনি ইলেকশনে খারাপ দিতাম? ওই ছাগল, তোর কাছে টাকা থাকবো না কিসের জন্য? হ্যাঁ, এতদিন তাহলে রাজার সামসামে কইরা কি ফায়দা হইলো? তোরে হাট বাজার, হ্যাঁ, তারপর ওই বালু মহলের কোনো কাম টাম ধরা দেয় নাই? একটা কেমনে দিব? তুমি যখন চেয়ারম্যান আছিলে, তুমি আপন মামা হয়ে আমার দিছিলে কোনোদিন? দেও নাই। তো সে কেমনে দিব? সে তো আরও দেয় নাই। তার মধ্যে সে হলো সৎ মানুষ। একজন সৎ মানুষ আমার এইরকম কন্ট্রাক্টারে কোনোদিন দিব? হ্যাঁ, লগে থেকে থেকে আমার কি হয়েছে জানো? আমি নিজে সৎ হয়ে গেছি, এর লিগে হাত খালি হয়ে গেছে। ছাগলের মতন কথা বলিস না। 100% সৎ থেকে জনতার সেবা করা যায় না। সৎ মানুষের ভাত নাই। তোর উস্তাদ কয়দিন গদিতে থাকতে পারছে? পারে নাই। আঙ্কেল, ঘটনা যেটা হয়েছে, সরি, মানে আমি কিন্তু অলরেডি আমার ইলেকশনে কাজ করবার শুরু করে দিয়েছি। প্রত্যেকটা গ্রামে আমি উঠান বৈঠক শুরু করব, কিন্তু পাবলিক মিটিং যে সংযোগ করব, আপনি কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছে না। মানে আপনি আমার সাথে ইলেকশনের কোনো মিটিং টিটিং কিছু করছেন না কেন? কেমনে করবো? কারণ আমার কাছে যেন টাকার বান্ডিলটা এসে পৌঁছায় নাই। মামারে যে বেশি টাকা দিয়ে কিনতে পারবো, মামা তার হয়ে কাজ করবো। আঙ্কেল, ইংরেজিগুলো কি বলছে? আমি হচ্ছে আপনার 1 নম্বরের টার্গেট। আপনি আমার কাছ থেকে টাকা খাবেন? মানে মুখ খুলেন আঙ্কেল, এরকম করে চুপ করে থাকবেন না, কথা বলেন। হ্যাঁ বলে রে, এলাকার লোকজন খুব ভালো করে জানে, সবাই জানে যে আমি খারাপ লোক, ঘুষের টাকা খাই না? এখন আমি যদি কোনো একজনের পক্ষ নিয়ে কাজ করি, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে, এলাকার লোকজন আরো বিশ্বাস করবো যে ঘুষের টাকা নিয়ে আর কাজ করতেছে। মানুষের এই বিশ্বাসে আমি খুব সম্মান করি। এই যে তারা যেহেতু বিশ্বাস করে যে আমি ঘুষের বিনিময়ে কাজ করব, তাহলে আমার এখন সেটাই করা উচিত। আমি টাকা নিব, প্রার্থীর পক্ষে কাজ করব। মামার বক্তব্য কিন্তু একদম পরিষ্কার। মামার বক্তব্য পরিষ্কার যে তারে টাকা দিবে, মানে ঘুষখোর হিসেবে যেহেতু মামার একটা পরিচিতি হয়ে গেছে, মামার যে সবচেয়ে বেশি টাকা দিবে তার হয়ে মামা কাজ করবে। কথা শেষ। না, আমার কথা আছে আঙ্কেল। কে আপনাকে কথাটা অফার করেছে? কে অফার করেছে? নাম বলেন, আমি দেখি তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারি কিনা। আমি কারো কথা কাউরে বলি না। আগে খারাপ ছিলাম, এখন আমি ভালো হয়ে গেছি, খুব ভালো হয়ে গেছি। উত্তেজিত হই না, উত্তেজিত হয়ে কোনো কথা বলি না। না না ভাই, তোমার আরো বেশি অ্যাক্টিভ বানাইবো। মনে করো তো ভোটাররা আশায় থাকে যে প্রত্যেকটা ভোটারের কাছে যে অনুনয় বিনুনয় করে ভোটটা চাও নাকবো। তুমি যদি ভোটই না চাও, তাহলে ওরা তো কয়ে বসবো যে আসছে না আমার বাড়িতে আইছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, জিনিসটা তো জমতে হইব তো নাকি? ভোটটা এলাকার মধ্যে জমুক, তা জনগণের মধ্যে মনে করো আলোচনা হোক, চায়ের দোকানে মনে করো যে চা খাওয়া খাওয়ার নির্বাচন নিয়ে আলোচনা হোক, প্রার্থী নিয়ে আলোচনা হোক, তখন আমি নিজেকে প্রকাশ করবো যে আমি এই ভোটের মধ্যে একজন প্রার্থী। আগে ভাগে আমি ডোল বাজাবো যে আমি হারতেছি কাটতেছি, আমি তো ওই ধরনের মানুষ না, তুই তো ভালো করে চিনস। আরে শামসু ভাই, বাবুল ভাই, হ্যাঁ, শুনলাম তোমরা নাকি নাটক বানাইতেছো? না না, ঠিকই শুনছ। মানে সিদ্ধান্ত নিয়েছে একটা সিনেমা করবো, এই জন্য একটা ছোটখাটো মনে করে যে নাটক কইরা হাতটারে পাকাইলো, একটু অভ্যস্ত হই, বোঝো না? এটা তো আমার জানা নাই। এরপর সিনেমা ধরবো মনে করে হাতটা পাকায়া। সুদূর বরিশাল হইতে আগত টিকটক সম্রাজ্ঞী নায়িকা ববিতা এখন রিসোর্টে অবস্থান করতেছে। আমারে বাদ দিয়া বরিশাল থেকে নায়িকা আনার কি দরকার ছিল শামসু ভাই? আপনি তো কথা দিয়া কথা রাখলেন না। তুমি নাটকের নায়িকা, তো নাটকের নায়িকা হইলে হঠাৎ করে তো সিনেমার নায়িকা হওয়া যায় না, এক প্রক্রিয়ার মধ্যে যাইতে। তুমি আগে ডিসিশন নাও, নাটক করবা নাকি সিনেমা করবা। যদি নাটক করো তাইলে তোমার নেওয়াটা একটা 1-2 ব্যাপার। প্রথম নাটকটা নিছি, নাই, অসুবিধা কি? দ্বিতীয় নাটকে তুমি থাকবে নায়িকা, প্রস্তুতি নাও তুমি। প্রস্তুতি আমার নেওয়া আছে, শুধু সমস্যা কি জানেন? রোমিও ভাইয়ের চোখে আমি পড়ি না। না পড়ার তো কারণ আছে। না থাক থাক, কারো পেটে নাড়তে দেওয়া ঠিক হবো না। প্রযোজকের সামনে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না, এটা উচিত হবো না। প্রযোজকটা না বললেও প্রযোজক কিন্তু ঠিকই বুঝতে পারছে, শামসু ভাইয়ের সাথে না ঘুরে যদি আমি রোমিও ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতাম, তাহলে নাটক সিনেমা দুইটাই করতে পারতাম। কি রোমিও এত খারাপ? হ্যাঁ, ও যদি এই ধরনের কীর্তি কারখানা করে, ওরা তো স্টেজ থেকে আমি লাথিতে ফেলাই দেবো। হ্যাঁ, ডিরেক্টরের যদি এই ধরনের স্বভাব থাকে, তাহলে তো বেশি দূর আগাতে পারবো না। না ভাই, ওই কাল পাল্টা গেছে। মানে হয়েছে কি যে ওই
যারা নায়িকা ঘুরে হাতে বেশি বেশি নাচানাচি করে তারাই বেশি আগায় যায়। দেখো না যে নায়কের হাতে নায়িকার কোনো প্রেমই নাই, খালি ওই সেটাই আল্লাহ প্রেম। কিন্তু বিনোদনের পাতা বইরে হালা দেয় যে নায়ক নায়িকার রুমে যায় ধরা খাইছে, নায়িকার হবু স্বামীর কাছে অমুক দিন মায়ের খেয়ে হাত ভাঙছে। মনে করো যে এই সমস্ত অপপ্রচার যত চলবো অগ্র পরিস্থিতি তত বাড়বো। এই জন্যে যারা অপপ্রচারের মধ্যে মানে থাকে তারা সবসময় লাইমলাইটে থাকে। মনে করো তোমার হাতে জিনুকের প্রেম চলতেছে, এরকম যদি একটা নিউজ করা যায় যে অসম প্রেম, দিনের রাতে প্রেম, মানে একটা বিচ্ছিরি একটা ভাষা দিয়ে যদি নিউজ করা যায়, সাংবাদিকরা না আবার ওই যে এই ধরনের নিউজই পছন্দ করে আর কি। তাহলে দেখবো কি এই নাটকে হিট হয়ে গেছে। শোনেন, আমি যদি নাটকই করতাম তাহলে আমি এতক্ষণ অনেক ফেমাস হয়ে যেতাম, নিউজ হয়ে যেত, বুঝতে পারছেন? নিউজ কভার সবাই পায় না। আর শামসু ভাই, আপনি কিন্তু আমার খুব কষ্ট দিচ্ছেন, বুঝছেন? খামাখা কষ্ট নিয়ে না তো, তুমি নায়িকা হইবা এটা আমি অন্তত তোমাকে জোর দিয়ে বলতে পারি। ভালো মানুষ কখনো ঘুষ খায়? খায় না। ভালো মানুষ কখনো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। আরে এইগুলির তুই ঘুষ বলবি কিসের জন্য? এগুলি ঘুষ কে বলছে তোরে? আমি যদি তোর পক্ষে থাকি তাহলে তুই জিতে যাবি। হ্যাঁ, আমি তোর কাজ করব, তোরে জিতে বাইর করে নিয়ে আসবো। আর যদি পক্ষে না থাকি তাহলে তো তুই জামানত হারাবি। আমারে পক্ষে রাখতে গেলে হ্যাঁ আপনারা তো একটু অনিয়ম করতে হবে। এখন এই অনিয়মটারে যদি আপনি ঘুষ বলেন তাহলে আপনি আমার কাছে আসবেন না। বুলেট ভাই, মামা কিন্তু আপনারে তুই থেকে আপনি বলে ফেলেছে, তার মানে হইতেছে আপনি এখন বিদায় দিতে হবে। এই বিদায় হওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে যায়, নতুন তথ্য। আপনার মেয়ের জামাই আপনার বিরুদ্ধে একটা নতুন ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে। এই রাজাকারের ক্যান্ডিডেট খাড়া করেছে রমজান রে। রমজান ছাড়া তো আর হাতে কোনো ক্যান্ডিডেট নাই। আঙ্কেল, আপনি ভুল বলছেন। প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মহসিন সাহেবের যে মেয়ে আছে না, মমিতা, ওই মেয়েকে এই সপ্তাহের ভিতরে নাম ডিক্লেয়ার করবে। তাই নাকি মামা? আমি 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 কিন্তু ওই মেয়েটা ঠিকঠাক মতো জানি। আর তুমি যদি আমার ইলেকশনে খারাইতে না দাও, আমি কিন্তু ওই মেয়ের পক্ষে হয়ে কাজ করবো। মানে মেয়েটা শিক্ষিত, আর আমি যতটুকু বুঝছি ওই মেয়ে জনগণের হয়ে কাজও করবে। এসব থাক, গোড়া রান্না করবো। আমি তো অন্য কিছু সন্দেহ করতেছি। আঙ্কেল, আমি মনে পাশে নিতে পারছি। আপনি ঠিক ধরেছেন। মানে মমিতাকে চেয়ারম্যান মানে তারপর রাজা ওকে বিয়া করবে, এটা হইতে দেওয়া যাবে না। অন্যদিকে মানে আমরা একটা হিসাব আছে না, লতার সঙ্গে সংসার করতে হবে না রাজা। কেমনি সংসার করবো? সংসারটা তো নাই, সংসারটা তো অলরেডি ভেঙে গেছে। আর ভাঙ্গা সংসার কোনোদিন জোড়া লাগে না রে ভাই। মানে মানে খুব পরিষ্কার, আমি তো ওই সেমরিরে নির্বাচনই করতে দিব না। সংসার বা মুখ বউ কেমনে? শোনেন, আমি মরে গেলে তারপর নায়িকা বানায়েন। আপনার অফিসে এত ঘোরাঘুরি করলাম, এতবার গেলাম, তাও আমার নামটা আপনার মন থাকে না। এর থেকে তো বুলেটই ভালো ছিল, অ্যাটলিস্ট তার কমিটমেন্ট ভালো ছিল। এ শিখতেছি, তুমি কার হাতে কি তুলনা করলে? বুলেট তো নিম্নমানের একটা তোমার অসভ্য ছেলে। এক কথা দেবে গেলে হলো সমাজের একটা আগাছা। এই হয়েছে, ওইসব কথা করার দরকার নাই, কেউ মন খারাপ করবো। চলো একটু চা খাও, চা খেলে মনটা চাঙ্গ হইব। আসো চলো, চা খাওয়াই নিয়ে আসো। আমি কিছুই খাবো না, সত্যি আমার মনটা খারাপ। আমি এত মানুষকে কইলাম যে আমি রোমিও ভাইয়ের কাজ করতেছি, কিন্তু কাজটা শামসু ভাইয়ের। এখন আমার মুখটা কই রইলো কন? আর থাকবুনি এত টেনশন করো কে? শামসু ভাই মুখ দিয়ে যেটা কয় সেটাই হয়। ভাই যেহেতু কথা দিছে, কথার কোনো নড়চড় হইব না। মানে নায়িকার সেকেন্ড মানে নাটকে সেকেন্ড নায়িকার একটা ক্যারেক্টার আছে, বুঝছো? ওটা এখনো ফাঁকা আছে, তুমি যদি চাও ওটা আমরা দিয়ে দেই নাকি? প্রশ্নই ওঠে না। আমি সেকেন্ড হিরোইন করার জন্য তো শামসু ভাইয়ের অফিসে এসে সময় কাটাই নাই, ঠিক না? আরে দূর, এইভাবে কথা বলো কেন? এইভাবে কথা বললে তো ভাই ব্রাদাররা একটু অন্য কিছু মনে করবে। তুমি বুঝে শুনে কথা বলবা তো। এবার কি ধরনের কথা বললা? সরি শামসু ভাই, আসলে কি জানেন, আমার মাথাটা ঠিক নাই, কি বলতে কি বইলে ফেলতেছি নিজেও বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাহলে জিনুকের হাতে কথা কও। আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে গা, একটু আশা করছিল তো, আশাটা নষ্ট হয়ে গেছে গা। তুমি এক ভালো মতো বুঝ দাও, আমি যাই কফি টফি মনে হয় নাই, আমি নিয়ে কফির ব্যবস্থা করি, তুমি শান্তনুদের নিয়ে আইসো। এক কথা কও। তুমি মন খারাপ করতেছো কে? আমি তো বললাম তোমার নায়িকা বানাবো, গ্ল্যামারাস নায়িকা। বর্তমানে যে নাটকটা চলতেছে ওটা গ্ল্যামারাস নাই, কেউ মেকআপ দিতে পারে না। চায়ের দোকানদার আর মনে করো যে বস্তির এক মাইয়ার প্রেম কাহিনী, বোঝো না? এখানে তোমার মানাবে না। আমি গ্ল্যামার কোনো নাটকে তোমার নেবো আমি। আর এই মেকআপ ছাড়া নাটক তুমি করবা, মেকআপ না হলে তো তোমার 12টা বাজে। জীবনও না, এইসব গরিব ক্যারেক্টার আমারে দেওয়া হবে না। একদিক তো অবশ্য ভালো হয়েছে যে আমার কাজটা অফার করা হয়নি। আমি যা করি ভালোর জন্য করি, বুঝছো? ভুল হয়ে গেছে। ঠিক আছে মিতা,
তুমি শহরের মেয়ে, শহরে বড় হয়েছো, এরকম একটা গ্রামে এসে তুমি এত কষ্ট করতে পারবে? পারবো, আমাকে তো পারতেই হবে। দেখো, আমি বিদেশে ছিলাম অনেক বছর, ঢাকাতেও ছিলাম অনেক বছর, কিন্তু গ্রামে আসার পর কেমন জানি অদ্ভুত একটা অনুভূতিতে আটকে গেছে। সেটা ঠিক আছে, কিন্তু যে গ্রামে লেবু চেয়ারম্যান আর বুলেটের মতো মানুষ বসবাস, সেই গ্রামে কিন্তু শান্তি মতো কাজ করতে পারবা? পারবো, আমাকে যে পারতেই হবে। শোনো, খারাপ লোক সব জায়গায় আছে। আমি যখন বিদেশে ছিলাম সেখানেও আমি খারাপ লোক দেখেছি। তোমাদের কি মনে হয় বিদেশে খারাপ লোক নেই? অবশ্যই আছে। সেখানে চুরি হয়, ডাকাতি হয়, সব কিছুই হয়। ঢাকাতে তো কথাই নেই। আর সব জায়গায় দেখবে ভালো মানুষের থেকে খারাপ মানুষের দাপটটা বেশি। রাজা ভাইয়ের মতো এমন এক শক্তিশালী লোক তার কাছে হার মেনে গেছে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, আর সেখানে তুমি করবা ইলেকশন? আমার না কিছু মাথায় ঢুকতেছে না, কেমনে কি করবা? শোনো, আমরা ভীষণ জেদ, আমি অনেক জেদি। 7 বছর আগে আমি রাজাকেই বিয়ে করতে চেয়েছিলাম। যখন বাসায় সেটা জানাজানি হয়ে যায়, আমাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেয়। সেখানে আমার জন্য পাত্রও ঠিক করে রেখেছিল, কিন্তু আমি তাকে বিয়ে করিনি। রাজাকে পাইনি, তাই বিয়েও করিনি। এই ধরনের জেদ থাকলে অবশ্যই পারবা, কিন্তু এই গ্রামের মানুষের সবচেয়ে খারাপ দিক কি জানো? যখন তোমার সাথে কোনো কিছুতে পেরে উঠবে না, তখন তোমার চরিত্রে কলঙ্ক লাগাই দিবে। কলঙ্ক দিলে তো ভালোই, আর দিলে তো রাজার সাথেই দিবে। আর আমি তো চাই রাজাকে বিয়ে করতে। রাজার অফিসিয়ালি ডিভোর্সটা হয়ে যাওয়ার পরেই আমি ওকে বিয়ের কথা বলবো। কি বাবা, ও নতুন মেহমান দেখতেছি, কেডা? তোমার বোন? ধরে নেন আমার বোনই, ওর নাম মিতা। ওনার আব্বাকে অবশ্য আপনি ভালো করেই চিনেন। আমার বাবার নাম MS মহসেন, উপজেলার চেয়ারম্যান। ও হায় হায় হায়, আপনি মহসিন চাষের মেয়ে? এই দেখেন, তোমার কেমন একটা লজ্জার কথা না? আপনি চেয়ারম্যানের মেয়ে, অথচ এক এলাকার মেয়ে, আমি চিনি না, এটা শরমের কথা না? না না, লজ্জা শরম পাওয়ার কিছু নেই। আমি আসলে এখানে খুব একটা পাশে নেই। ছোটবেলায় এখানেই ছিলাম, তারপর দেশে বাইরে চলে গেছি, এখন আসলাম। লতা আমার বান্ধবী ছিল। এই দেখেন, আপনি তো আমার আবার অবাক করে দিলেন। আপনি মানে রাজা ভাইয়ের বউ লতা ভাবির বান্ধবী, তাহলে তোমার চেনারই কথা ছিল, এখানে আমি মিস করে গেলাম। আচ্ছা যাক, মাফ করে দেন, আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম, মিন্টু। সবাই মিন্টু কয়ে ডাকে। আমি হচ্ছে এই যে রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও মাই গড, মুখে কি সুন্দর লাগে। ও কি কাকু? না দেখে তো একেবারে মানে কি বলবো, একের ভেটকাই বললাম। মুই বলতেছি কি ববিতা, তুমি মোর ভাইজি, মগো বাড়িঘর থুইয়া একবার আত্মীয় জনে বাড়িঘর থুইয়া যে রিসোর্টে এসে বসে রয়েছে, 12 জনে 12 কথা বলতে আসছি। লজ্জায় মুই মুখ যাই পারতেছি না, সেটা স্মরণ করে যেতে আসলাম। ও কি কাকু, এখানে লজ্জায় মুখ দেখাইতে পারতেছেন না? কি ফিরলে মুই একটা কামে আসছি, মোর কামটা শেষ হইবে, তারপর মুই আপনার বাড়িতে একদিন থাইকা যাবো, সমস্যা? কোনো সমস্যা নাই, মোর বাড়ি তোমার যাওয়া লাগবে না। মুই গরিব মানুষ, কাকু গরিব হয়ে গেছে, আর তোমরা বড় লোক হয়ে গেছো, টাকা পয়সা একের পাইয়ে ছড়িয়ে পড়তে আছে, বুঝলা? মোর বাড়িতে তোমার যাওয়া লাগবে না, যাইতেও কইরে মুই পরিচয় দিব না, তুমি মোর ভাতিজি। এ কাকু, তোমার লগে যে মোর কি সম্পর্ক, হেইয়ার পরিচয় তো মুই দিয়া দিছি, হেইয়া তুমি কেমনে মজবা? মুইতেই হালামু লোকজনের জিগাই মাইয়োগ্য কেডা, কবুদ দূর সম্পর্কে বাতিজ, আপন কেউ না, রক্তের কেউ না, পাড়া প্রতিবেশী। আচ্ছা বুঝলাম যে মুই গরিব হয়ে গেছি, হ্যাঁ তোর কাকু গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই, মোর বাড়িতে না উঠলি আনে। হ্যাঁ ওই যে মোর ফুফাতো ভাইয়ের পোলা রাজা চেয়ারম্যান আছে, হ্যাঁ বাড়ি উঠতি হইলে মুই শান্তি পাইতে, মানে মনটা বুঝ দিতে পারতাম। মানে ওকে, এই পিলে কথা বলতে আছো কাকু? তোমার ফুপাতো ভাইয়ের পোলা রাজা, সে কি কোনোদিন এই ভবিতার কথা বলছে? মুই তো তাকে চিনি না, তাকে মুই কোনোদিন দেখি নাই। তার বাড়িতে মুই কিভাবে থাকি বলো? মাইয়ে বড় হয়ে গেছে, যুক্তি তর্ক দিয়ে কথা বলা শিখে গেছে। যাক ভালো, অসুবিধা নাই। এখন রিসোর্টে উঠছো, থাহা উঠেই যখন পড়ছো, মানে নাম কাম যা কামানো হয়তো কামেই হেলাইছো, অসুবিধা নাই। আর এখানকার ম্যানেজার মোর পরিচিত, মুই বলি দিয়ে যাইতেছি। যদি ব্যাপার কথা কেউ কিছু বলে, উল্টাপাল্টা কিছু বলে, কাকুরে একটু স্মরণ করবা, আইয়া কালে থোতমা বসকে এলাম, এই তোমার না, মানে ওই যে উল্টোপাল্টা কথা বলবে তার কথা বলতে তুমি আগের মতোই আছো। আচ্ছা মিন্টু ভাই, আপনাকে রিসোর্টে আসলে পাওয়া যায় না কেন বলেন তো? আমি তো আসলেই আপনার খোঁজ নেই। না সে তো নেবেনি, আমি কয়দিন ছুটি নিছিলাম, এটার কারণে একটু আরাম করলাম আর কি। আর এই যে রাজা ভাই যখনই তার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলো,
সাথে সাথে চারিপাশে একটা হুলস্থুল শুরু হয়ে গেল। সবাই একদম নির্বাচনের জন্য মাঠে নেমে গেছে, একদম হাওয়া বওয়া শুরু করছে। ওই হাওয়ায় আমু একটু উঠতেছে আর কি। বাই দ্য ওয়ে, আপনি নিজে ইলেকশন করছেন নাকি? আরে না না, আমি ইলেকশন করতেছি না। তবে হ্যাঁ, ইলেকশন যারা করে তাদের ব্যাপারে আমি সবসময় একটু কাজ করে থাকি। আমার এই ব্যাপারে একটা নাম ডাক আছে, বুঝতে পারছেন? আমি যে কোন দিকে যাবো, এবছর বুলেট ভাই টানতেছে, একবার শামসু ভাই টানতেছে, এবছর আবার আমার মেম্বার টানতেছে। মানে আমি তো মানুষ একটা, কার পক্ষ নিয়ে যে কাজ করুন এইটাই ভেবে পারতেছি না। আপনি আমার হয়ে কাজ করবেন, এবার ইলেকশন আমিও করব। এই যে মিন্টু ভাইকে দেখতেছো, উনি হচ্ছে যে মানে আমাদের এলাকা যত ইলেকশন হয় উনি যার দলে মানে কাজ করে একেবারে খুব এক্সপার্ট, খুব মনোযোগ দিয়ে কাজ করে। উনি যার দলে কাজ করে সেই যেতে যায়। আরে না না, এত কিছু না। আরে মিন্টু ভাই শুনেন, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি আর রাজা ভাই কিন্তু মিতার হয়ে কাজ করতেছি। আপনি যদি চান তাহলে আমাদের সাথে জয়েন করতে পারেন। না না, সব ঠিক আছে। তবে ব্যাপারটা হয়েছে যে পুরা পোলাগো মধ্য একটা না, এইটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনার আমার খুব ভালো লাগছে। আমি আপনার সাথে কাজ করার একটা চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আমার সাথেই কাজ করতে হবে।